আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আফ্রিকায় লোকজন কি চা বিস্কুট খায় নে? ভেলা বাবু হঠাৎ করে আফ্রিকায় যাচ্ছে নি বা কেন? নড়া কড়া করে ডবল পুন চিনি মেরে স্পেশাল চা দে দেখি। আমাকেও দিও না নরাদা, আমাকে লেবু চা নরাদা। নরদা নরদা আফ্রিকা আফ্রিকা নড়া মানে ও আপনারা চলিয়েছেন? আচ্ছা বন্ধ। আমায় বিস্কুট দাও নরাদা। বিস্কুটও বন্ধ। নড়া সব কিছুর কিন্তু একটা লিটিম আছে। লিটিম? না মানে লিমিট লিমিট লিমিট, তাই না গুলটে মামা? মাথা গরম হয়ে গেছে আমার পাচু। নড়া কিন্তু লিমিটের লিটিম ছাড়িয়ে যাচ্ছে। এই শান্তি শান্তি শান্তি। এই কি কেস গো নরদা? তাছাড়া তুমি কি বিড়বিড় করছিলে এক মনে? আফ্রিকা 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 না গো পাঁচু ভাইপো, আফ্রিকা। আফ্রিকা? আরে না না, আফ্রিকা আফ্রিকা। নরদা তুমি আফ্রিকার কথা বলছো? হোয়াট আফ্রিকা? আরে আফ্রিকা মহাদেশ, ভূগোলে পড়েছি ভূগোলে। ও ওই আফ্রিকা, আগে বলবি তো। কেসটা কি গো নরদা? খোলসা করে বলো তো। তোমার মুখে আফ্রিকার নাম। আমাদের ভেলা বাবু তো সেই আফ্রিকায় যেতেছে গো। ভেলাদা আর ফিকা যাচ্ছে? আফ্রিকা আফ্রিকা। ওই একই হলো, ইঞ্জুরিতে আর ফিকাই বলে রে ক্যালটা বুলাস। ভেলাদা আফ্রিকা যাবে কেন? আর তার জন্য তুমি চিন্তায় পড়েছো কেন? চিন্তায় পড়বে নে, ভেলাদা বলি গেছেন ওনারে 6 কেটলি চা আর 200 বিস্কুট প্যাকিং করে দিতে হবে। আফ্রিকা যেতে যেতে পথে উনি খাবেন। জয় গুরু, তোমার চা বিস্কুট খেতে খেতে ভেলাদা আফ্রিকা যাবে। কেন? রাস্তায় চায়ের দোকান পড়বে না? ক্যালটা বুলাস, ভেলাদা আর ফিকায় যাবে কেন? ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, আর ফিকায় নড়ার চার বিস্কুটই নিতে চাইছে কেন? ঠিক ঠিক। আমি তো ভাবতেছি আরো কথা। কি কথা নরদা? যে লোক বাজার থেকে তেলাপিয়া মাছ এনে ইলিশ বলে চালায়, সে আফ্রিকার নাম নিয়ে আন্দুলে যেতেছেন কিনা দেখো গো। মাঝখান আমার চা বিস্কুটের দাম দিলি হয়। এই রহস্য আমি উদ্ধার করব, চিন্তা করিস না নরা। এ তো আমার ডবল চিন্তা হয়ে গেল। আপনি করবেন রহস্য উদ্ধার। পাঁচু, কামান কামান, ভেলাদার কাছে চল। হারি বাপ, একেবারে গরুর মুখ থেকে খবর বার করতে হবে। ওটা গরু না, ঘোড়ার মুখ হবে গুলটে মামা। ঘোড়ার থেকে গরুর মুখ অনেক বড় হয়, তুই জানিস না? চায়ের কাপে বিস্কুট পল্লি উদ্ধার করতে পারেন, উনি করবেন রহস্য উদ্ধার। হরি বল। আফ্রিকা আফ্রিকা, উফ কি রহস্যময় এক জায়গা রে ভাই। চারিদিকে ঘন জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা একে বেঁকে চলে গেছে। একবার কেউ ঢুকলে বেরুতে পারবে না রে ভাই। তাহলে আপনি যাচ্ছেন কেন ভেলাদা? অ্যাডভেঞ্চার, রহস্য, রোমাঞ্চ। মানে আরে ফে কিভাবে না, আর ফাঁকি ধত্তেরি। হ্যাঁ মনে পড়েছে, আফ্রিকির জঙ্গলে কি ভূত আছে ভেলাদা? না রে ভাইটি, আফ্রিকার জঙ্গলে ভূত নেই, তবে বাঘা বাঘা সব রয়্যাল বেঙ্গল লায়ন আছে। রয়্যাল বেঙ্গল লায়ন? টাইগার তো হয় বলে শুনেছি। সে তো আমাদের দেশে, ও দেশে সব লায়ন। ও লায়ন, আমার তো লায়ন খুব ভালো লাগে। লায়ন মানে সিংহ গুলটে মামা। আমাকে লায়ন মানে শেখাচ্ছে ভেলাদা। আমি তো শুনেছিলাম আফ্রিকার জঙ্গলে খুব ভালো সিঙ্গাপুরি কলা পাওয়া যায়। আমি তো কলা খেতে যাচ্ছি না রে ভাইটি। তাহলে
ওই আফ্রিকার জঙ্গলের ভেতর, খুব ভেতর একটা সোনার পাহাড় আছে। কাউকে বলিস না রে ভাইটি, আফ্রিকায় আমার এক দুঃসম্পর্কের পিশাচুরি থাকেন। উনি আমাকে খুব গোপনে খবরটা দিয়েছেন, বলেছেন ভেলা তুই একবার অন্তত আফ্রিকায় আয়, সোনার পাহাড় থেকে কিছু সোনা নিয়ে যা, পাহাড়টা ক্ষয়ে ক্ষয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমার শরীরটা কেমন করছে। আপনার পিসি শাশুড়ি আরফিকার জঙ্গলে কি করেন ভেলাদা? সেটা বড় কথা নয়, বড় কথা হলো ওই সোনার পাহাড়ের ওপর উঠে সেখান থেকে 4-5 বস্তা সোনা নিয়ে এসে আমাদের গলতপুরে একটা ভালো আফ্রিকান সোনার দোকান খুলবো ভাবছি। সস্তায় সবাই গয়না পড়তে পারবে, 33 টাকা ভরিতে বেচবো ভাইটি। তাহলে নরেদার দোকান থেকে চা বিস্কুট অর্ডার দিয়েছেন কেন? ওরে ভাই, আফ্রিকায় ওই জঙ্গলে চায়ের দোকান কোথায় পাবো রে বল? তাই সঙ্গে 10-12টা ফেলাসকে চা ভর্তি ভর্তি করে নিয়ে যাচ্ছি। পাচু ওঠ ওঠ। মানে মানে আসছি ভেলাদা, আপনার আরফিকা যাত্রা খুব ভালো করে হোক, অনেক শুভেচ্ছা দিলাম। আমরা চললাম, চলিয়ে আয় তোরা। যা বাবা। চলি ভেলাদা। ও গুলটে মামা, গুলটে মামা। সেই তখন থেকে কি ভাবছো বলবে তো? রয়্যাল বেঙ্গল লাউনের কথা। ক্যালটা বুলাস, আমাকে লায়নের ভয় দেখাবি না বলে দিচ্ছে। আমি আবার তোমাকে কোথায় ভয় দেখালাম? যা বাবা। কি কেস বলো তো গুলটে মামা? আমিও আরফিকা যাব। কি? ইয়েস, আরফিকার ওই সোনার পাহাড়ে ভেলাদার আগে আমি উঠবো। তুমি আফ্রিকায় যাওয়ার রাস্তা চেনো? ভেলাদা কিন্তু তোমাকে সঙ্গে নেবে না। চুপ কর, ক্যালটা বুলাস। গোটা, তোর ভূগোল বইটা তো এখনো আছে তাই না? হ্যাঁ আছে তো। ওই বই থেকে ভারতের ম্যাপটা ছেড়ে নিয়ে আয়। ম্যাপ দেখে আমি আরফিকা যাব। হ্যাঁ, ভারতের ম্যাপ দেখে তুমি আফ্রিকা কেমন করে যাবে গুলটে মামা? ইয়ে মানে কেন? ভারতের ম্যাপে আরফিকা থাকে না? না না, ওটা তো অন্য একটা মহাদেশ। ইয়ে মানে সেটা তো আমিও জানি, দেখছিলাম তোরা জানিস কিনা। জয় গুরু, আমার ভূগোলে আমি আফ্রিকায় যাওয়ার ম্যাপ দেখিনি গুলটে মামা। তার থেকে বরং স্কুলের ভূগোল স্যার ভূদেব বাবুর কাছে যাও। রাইট, এটা একদম ঠিক বলেছিস। চল তাহলে। আমরাও? হোয়াট? আমরা সবাই একসাথে আরফিকা যাব। এক জট্টায় অর্ধেক ফল হয় নাকি? বইতে পড়িস নি? চল, হরি পাপ হরি পাপ। কি আফ্রিকা? হত ছাড়া তুই আফ্রিকা যাবি? হ্যাঁ স্যার, ভয় পাই না স্যার, আমি ভয় পাই না। আরফিকা যাব, সোনার পাহাড়ে উঠে পোজ দিয়ে ছবি তুলবো। দাঁড়া, জল খেয়ে নি। আফ্রিকা, সোনার পাহাড়। আপনাকে স্যার আরফিকান সোনা দিয়ে একটা গলার চেইন লকেট সিদ্ধ প্রেজেন্ট করবো। আপনি শুধু ওই আরফিকা যাবার ম্যাপটা দিয়ে দিন স্যার। দিচ্ছি দাঁড়া। ওই মানে ম্যাপ লাগবে না, কি করবি বলতো? ভোর 6:40 আমাদের গলতপুর স্টেশন থেকে যে ট্রেনটা ছাড়ে ওটাই আফ্রিকায় যায়। কি বলছেন কি স্যার? মানে স্যার না, মানে পাচুরে, স্যারের থেকে তুই বেশি জানিস। তুই চুপ কর। চল রে, চল। ভূদেব স্যার ঠিক বললো গুলটে মামা। কেন, তুই কি কোনো সন্দেহ করছিস নাকি? না, বলছি মানে গলতপুর স্টেশন থেকে আফ্রিকা যাবার ট্রেন কেমন যেন শুনতে লাগছে। ঠিক আছে, চল তাহলে এক্ষুনি একবার স্টেশনে গিয়ে খবর নি। দুধ কা জল আর জল কা দুধ সব চেকিং করে আসি। হয়ে গেল। আরফিকা যাবার ট্রেন কটায় ছাড়বে দাদা? কি কইলি? কোথায় যাবার ট্রেন? আরফিকা লোকাল। আফ্রিকা আফ্রিকা। আফ্রিকা যাইবার ট্রেন? খাড়া একটু অপেক্ষা কর, আমি আইতাছি।
স্যার মনে হয় ঠিকই বলেছে, বুঝেছিস? কাজের সময় মস্করা করণের জায়গা পাও না উল্লুক। ও বাবা, ও বাবা, 32 পাটি বার করে দিল। ট্রেনে করে আফ্রিকা যাবি? না আমি না, স্যার বলেছে। গুলটে মামা পালা! আমি কো চটি মারতা হ্যায়, নেহি ছাড়েঙ্গি আমি। এই লাল চা খেয়ে দেখেন দিনি গালের ওই চাটারে লাল কমে কিনা। আমার বডিতে কিন্তু লাল রক্ত ফুটছে। গরম রক্ত মাথায় উঠলে কি হয় জানিস তো? কি আবার হবে? আফ্রিকার ভূত ওই গরম মাথায় থাকতে না পেরি নেমে যাবে। এই শান্তি শান্তি গুলটে মামা, শান্তি, কুল কুল কুল। যতক্ষণ না আমি আরফিকা না যেতে পারছি ততক্ষণ কোনো কুল হচ্ছে না। ওই ভূদেব স্যারকে আমি কুল করব বলে কিনা গলতপুর স্টেশন থেকে আরফিকার লোকাল ছাড়ে। এবার কি করে তুমি আফ্রিকা নাম মানে আফ্রিকায় যাবে গুলটে মামা? ম্যাপ কোথায় পাবে? ভেলাদার কাছে নিশ্চয়ই আছে। ইয়েস, ঠিক বলেছিস। ভেলাদা তোমাকে দেবে নাকি? ওই ভেলা বাবু যে কোন আফ্রিকার কথা বলতিছে সে বিষয় কিন্তু আমার গভীর সন্দেহ আছে। কেন, আরফিকা কটা আছে? আমি বলতেছি এটা কি সত্যিকারের আফ্রিকা নাকি ভেলা বাবু ওনার শ্বশুর বাড়ি গড়পোতারে আফ্রিকা বানায় দিয়েছে কে জানে। নোরা, বাজে কথা বলা বন্ধ কর। আমি আরফিকা যাবো যখন বলেছি তখন যাবই। ওই ভেলাদা যেখানে ইচ্ছে সেখানে যাক। যাওয়ার সময় মনে করি আপনার ফুটো স্যান্ডো গেঞ্জি খানাও নিয়ে যাবেন গুলটি বাবু। আফ্রিকার হাতিরে আপনার স্যান্ডো গেঞ্জি পরায় দিয়ে চলিয়ে আসবে। শোন নোরা, আরফিকা আমি যাবই, এই তোকে বলে দিয়ে গেলুম। চলিয়ে আয় তোরা, হরে পাপ হরে পাপ। হয়ে গেল। যে করেই হোক, যে করেই হোক ভেলাদার কাছ থেকে আরফিকা যাবার ম্যাপটা আমাকে হাতাতেই হবে। আরফিকা আমি যাবই। দুপুরে পিসিমাকে বারবার বলি পান্তা ভাতে বেশি জল দিও না, ডিপ ঘুম পেয়ে যায়। এত কাজ ঘুমলে কি চলে? গুলটে মামা আর কত দূর? ও গুলটে মামা আর কত দূর? চুপচাপ আয়, একদম বেশি চিৎকার করবি না। এই তো এই তো উত্তর, ওটা পশ্চিম, উপরেরটা দক্ষিণ আর পেছনটা পূর্ব। ঠিক ঠিক পথেই যাচ্ছি আমরা, বুঝেছিস? পথ কই, পুরোটাই তো জঙ্গল গো। সামনেই আছে সোনার পাহাড়। ওরে বাবা, উমা! ওরে বাবা, উমা! এই সাবধানে গুলটে মামা, আফ্রিকান বাদর। নো নো, সাবধান, নো সাবধান। আমাদের থামলে চলবে না। চলে আয়, চলে আয়। ওই তো সোনার পাহাড়। পাচুরে, সোনার পাহাড়। ওরে বাবা, ওরে বাবা! ও বাবা, কোমরের কন্টিলিভারটা বোধহয় ভেঙে গেছে। এইভাবে কেউ স্বপ্ন দেখে? দুপুরে কি খেয়ে শুয়েছিলে? ওয়াটার রাইস। ওয়াটার রাইস? সেটা আবার কি? ওয়াটার মানে তো জল। ও পান্তা ভাত। হ্যাঁ, পান্তা ভাত। এবার বুঝেছি এর জন্য এত ডিপ ঘুম হয়েছে। স্বপ্নে তুমি রয়্যাল বেঙ্গল লাউন্ড দেখেছো গুলটে মামা? চুপ কর, কেন বলাস? দুপুরের স্বপ্ন কখনো মিথ্যে হয় না।
আর ফিকা আমি যাবই, চলে আয় আবার কোথায়? ভেলাদার কাছে। ওরে বাবা রে, ও বাবা গো। বললি সারা পাড়ায় যে বলে বেড়াচ্ছ আফ্রিকিতে যাচ্ছ সোনা আনতে, তা কবে যাবে শুনি? মানে গিন্নি এই তো বেরিয়ে পড়বো ভাবছি, জাহাজের টিকিট কাটতে দিয়েছি। ওসব আমি জানি না, আজ রাতের মধ্যেই আফ্রিকিতে যাও। মনে রেখো আমার গলার সোনার চেন আনা চাই। মানে কথা আজ রাতেই? হ্যাঁ, আর তোর সইছে না আমার, চেন আমি গলায় ঝোলাবই। তার মানে আজ রাতে চল। তার মানে আমরা রাত্রিবেলা ভেলাদাকে ফলো করবো বলছো? আলবাত ওকে ফুলো করতে হবে। ফুলো করতে 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 আফ্রিকা পৌঁছে যাব। এ কেন পাচু, ওরে ক্যালটাবুলাস পাচু, প্রথমে জাহাজ ঘাটে পৌঁছবো, তারপরে টুক করে ওর পেছন পেছন জাহাজে উঠে পড়বো। আর জাহাজের টিকিট? ওরে ক্যালটাবুলাস, আমরা তো ভেলাদাকে ফুলো করে জাহাজে উঠবো, কেউ আমাকে দেখতেই পাবে না। ঠিক আছে, দরকার হলে আমরা জাহাজ ঘাটা পর্যন্ত যাব, তুমি জাহাজে উঠে যেও। ইয়ে মানে বলছিস? ঠিক আছে, ভয় কিসের, কিসের ভয়? জাহাজ তো আর নৌকার মতো জলে ডুবে যায় না, জাহাজের তো অনেকগুলো চাকা থাকে। জাহাজের চাকা? কেন, ছবিতে দেখিসনি মুখ্য? জাহাজের পাশে কত গোল গোল চাকা লাগানো থাকে। জয় গুরু। তাহলে আজ রাত ঠিক 12টার সময় ভেলাদার বাড়ি, মনে থাকে যেন। উল্টে মামা, তুমি কি সত্যি সত্যি তাহলে? আর ফিকা যাচ্ছি, আর ফিকা খবরদার, এক্ষুনি কাউকে বলার দরকার নেই। জাহাজ ছেড়ে দিলে বুলটিকে শুধু তোরা বলিস, বুলটি ভারী খুশি হবে। বুলটির জন্য কয়েকটা সোনার পাথর এনো কিন্তু। চিকার, আমাকে শেখাচ্ছে? হ্যাঁ, বুলটির জন্য কতগুলো পাথর নিয়ে এসো। ওরে ক্যালটা বলাস, একবার আর ফিকাটা চিনে আসতে দে, তারপর দেখবি আমি প্রতি বছর বুলটিকে নিয়ে আর ফিকায় হ্যানিম্যান করতে যাবো। হ্যানিমে, ও হানিমন, হানিমন, বুঝেছি বুঝেছি। বড়দের ব্যাপারে তোদের বুঝে কাজ নেই। আজ রাত ঠিক 12টা, মনে থাকে জানো। যা বাবা। দেখ এবার কি হয়। কি মশা! আর কতক্ষণ এখানে থাকতে হবে? বেলাটা মনে হয় আজকে আর যাবে না। চুপ। ওই দেখ, ওটা কে যাচ্ছে? আরে ওই তো ভেলাদা, গেট দিয়ে কখন বেরোলো রে? পেছনের দরজা দিয়ে বেরিয়েছে বোধহয়। চল ফুলো করি। এই কেসটা কি গো? এখানেই জাহাজ আসবে নাকি? চুকার ক্যালটা বলাস, জাহাজ কখনো রাস্তা দিয়ে চলে নাকি? তুমি তো বললে জাহাজে চাকা লাগানো আছে। ওই দেখ, ভেলাদা মনে হয় টের পেয়ে গেছে, আর ফিকার ম্যাপটা ছিনতাই করতে হবে মনে হচ্ছে। ঠিক ম্যাপটা নিশ্চয়ই ভেলাদার সঙ্গেই আছে। ওই দেখো আবার দাঁড়িয়ে পড়েছে। এই এদিক ওদিক কি দেখছে? আমাদের চোখকে ফাঁকি দেবার চেষ্টা করছে। দেখ তবে। আর ফিকার ম্যাপটা দিয়ে দিন ভেলাদা। একি বাঁচাও বাঁচাও। এই কেস ঘুরে গেছে, ওটা তো ভেলাদার বউ রে। পালা পাচো। এই তোকে পুলিশে দেব, লজ্জা লাগে না? রাতের বেলায় তুই অন্য লোকের বউয়ের পিছু নিয়েছিস। না মানে আমি তো বুঝিনি, এই মরেছে ও পাচু, বাঁচারে পালাও বলতে বাবা, পালাই ওরে বেলা দো। ওরে বাবা রে, আমি কেন ঘুরলাম? ওরে বাবা রে, ভেলার বউ অত রাতে বাইরে কি করছিল? ভেলাদাদের কুকুরটা ঘরে ফেরেনি, তাই বৌদি ওটাকে খুঁজতে বেরিয়েছিল। আমি কি বুঝতে পেরেছিলাম নাকি? ও মাগো, ভেলাদার শ্বশুর বাড়ি ওই ধার ধারে গড় পোতাইয়ে।
3 দিন লাগে যেতে। তাই ভেলাদা বলে ওর শ্বশুর বাড়ি নাকি আফ্রিকায়। ভেলাদার তো স্বভাবই সবকিছু বাড়িয়ে বলা। আর শ্বশুর বাড়ি থেকেই ভেলাদার বৌদির জন্য একটা সোনার হার নিয়ে আসবার কথা ছিল, ভেলাদার শ্বশুর মশাই কিনে রেখেছিল। বাবারে, ও বাবা গো, কেশ পুরো গুলে গুবলেট হয়ে গেছে রে। ও বাবা, ভেলাদা তোমায় ছাড়বে না বলেছে। আমি আর ফিকা যাবো না রে ভাইটুগন। তাহলে তুমি কোথায় যাবে গুলটে মামা? পটল তুলতে। গোলটে মামাকে জয়। ওরে বাবা রে, ও বাবা। শুকনো মুখে এই ভরা বিকেল বেলায় বসে থাকতে কার ভালো লাগে বল দেখি? ও তা বলবে তো, ভিতর থেকে এক ঘটি জল এনে দিচ্ছি তাহলে। জল কে চেয়েছে? কেন তুমি? কে রে পাচু, যত সব ক্যালটাবুলাসের দল, এ ভেজা কি সে ভেজা রে? তা তুমি কিভাবে তোমার মুখ ভেজাবে শুনি? ওরে, বড়রা বলে বেশি সময় খালি মুখে থাকতে নেই, তাই বলছিলাম যে এই ভরা বিকেলে একটু একটু আলু কাবলি পেলে ভালো হতো। ও সেটাই বলো, তোমার আলু কাবলি খেতে ইচ্ছা করছে, তাতে মুখ ভেজানোর কি আছে? বাহ, মুখ ভেজানো নয়, খাবার ঢোকানোর আগে তো মুখটা শুকনো থাকে তো, তাই নাকি? তারপর ওই শুকনোর উল্টোটা কি? ভেজা তো। হ্যাঁ তাই 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 তো বলছি, ভিজে মুখ। উফ, তোমার সাথে কথায় কেউ পারবে না গুলটে মামা। আচ্ছা, ঘটনাটা এখন এলো না তো? ঘটন আজকাল খুব ইনডিসিপ্লিনিং হয়ে যাচ্ছে, কিন্তু ওকে এবার 81 বছরের জন্য সাসপেন্ডিং করতে হবে। জোর খবর, জোর খবর। এসে গেছে সর্বনাশী ঘটন। দেখ আবার কার কি সর্বনাশের খবর নিয়ে এলো। না না, জোর খবর এনেছি। আর দূর বল না, কি খবর আনলি? এই বছরের সবচেয়ে বড় খবর হলো বোমা সঙ্গে ন্যাপলাদা একটা বিশাল 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 বড় কালী পুজো করছে। আরে বাস, এ তো দারুণ ব্যাপার। ভালোই হয়েছে, এদিকে ওই কেলু মিত্তিরের পুজো ছাড়া তো আর কোনো কালী পুজো হয় না। কি সব ক্যালটাবুলেশনের মতো কথা বলছিস? ন্যাপলা হলো আমাদের শত্রুর, আমাদের অনপেন। মানে অনপেন্ট না গুলটে মামা, অপোনেন্ট অপোনেন্ট হবে। ওই আগে হলো ন্যাপলা আমার টোটাল টোটাল শত্রু পেন্ট। ওর পুজো হচ্ছে শুনে তোরা লাফালাফি করছিস? যা করবো না, বছরে তো ওই একবারই কালী পুজো হয়, কিন্তু এই গলতপুরে তো সেটাও হয় না। ন্যাপলাদার যদি সত্যি পুজো করে তবে তো কোনো কথাই নেই, খুব আনন্দ করবো এবার। ইস, আনন্দ আর ধরছে না। তুই যা ন্যাপলার পুজো দেখতে, আমি গলতপুরের পুজোতেই থাকবো। হ্যাঁ, গলতপুরের পুজো কোথায় হচ্ছে? এই তোদের বাড়ির থেকে। হ্যাঁ, কে করছে? এই গলতপুরে তোর বাবা ছাড়া আর কে পুজো করে শুনি? আরে তা না, পুজোটা কার? ওরে ক্যালটাবুলাস, আমার পুজো রে, আমার আমার। তোমার মাথাটা কি পুরোটাই কাছে নাকি? তুমি জানো একটা পুজো করতে কত টাকা লাগে? তোমার আছে ন্যাপলাদার মতো অত টাকা? আচ্ছা কর। পুজো কি ওই ন্যাপলা শুধু নিজের টাকায় করছে নাকি? ও তো চাঁদা তুলে পুজো করছে। সেই চাঁদাটাই বা তোমায় কে দেবে? হ্যাঁ, কেন তোরা? জানতাম এটাই বলবে। আমি একটা টাকাও দিতে পারবো না, বাবা কোনো টাকা দেবে না। হ্যাঁ, আমিও না। আমিও না। এই নাকি তোদের লিডার ভক্তি? আমিও তোদের লিডার, তাই আমিও কোনো চাঁদা তোদের কাছ থেকে নেবো না, এটা আমি বলে রাখলাম। এই গলতপুরের জন্য পুজো করব, তাই এই চাঁদা গলতপুরের লোকজনের কাছ থেকেই আদায় করে নেব। তার মানে? মানে এটা খুব সহজ ঘটন। সরস্বতী পুজোর বিল বইটা তোর কাছে আছে না? আছে, কিন্তু সেটা তো আগের বছরের। তা হোক গিয়ে, বিল বই ইজ বিল বই। চল এখনই লেগে পড় চাঁদা কাটতে। শুভস্য শীঘ্রমস্য। ঘটন, যা ছুটে গিয়ে বিল বইটা নিয়ে আয়। এক্ষুনি যাচ্ছি। আমরা দারোগা বাবুর কাছে যাচ্ছি, তুইও ওখানে চলে আয়। যা, এসব কি হচ্ছে? এর মধ্যে আবার দারোগা বাবু কোথা থেকে এলো? চলিয়ে আয় আমার সঙ্গে। কি জানি এবার কি হয়। কি কাণ্ড! দুর্গা পুজোটা গেছে, লক্ষ্মী পুজোটাও পার করেছি, আর শুধু বাকি কালী পুজো। এই কালী পুজোটা পার করতে পারলেই এবছরের মতো ঝামেলা শেষ।
বুঝলি বল্টু, তারপর আমার প্রমোশন আর আটকাই কে? কিন্তু স্যার, কালী পুজো আসতে তো এখনো বাকি আছে। কি কাণ্ড! ঠিকই বলছিস, এখনো সময় আছে বটে, আমাদের কিন্তু তার আগে থেকে সব ব্যবস্থা নিতে হবে। আসতে পারে দারোগা বাবু? কি কাণ্ড! পাখি আজ নিজে থেকে কেন ধরা দিচ্ছে? কোন পাখি দারোগা বাবু, শালিক না চড়ুই? ওই তুই এখানে কেন হতচ্ছাড়া? কি কাণ্ড! একটা সুখবর নিয়ে এসেছি। কি কাণ্ড! তুই এনেছিস সুখবর? বলে ভ্যাল বলে ভ্যাল। সামনেই তো কালী পুজো। এই গলতপুরে তো কোনো কালী পুজোই হয় না, তাই একটা বড় কালী পুজো করবার প্ল্যান করেছি। চাঁদা কাটতে বেরিয়েছি, প্রথম বৌনিটাই আপনাকে দিয়ে করতে চাই। বলুন দেখি আপনার নামে কত কাটবো? দেখি দেখি। তোর এত বড় সাহস, তুই দারোগা বাবুর কাছ থেকে চাঁদা নিতে এসেছিস, তাও আবার এই সরস্বতী পুজোর চাঁদার বইতে? সব কি বলছেন দারোগা বাবু? সব ঠাকুরই তো এক, এমন বলতে নেই। তবে রে পুল্টু, সব কটাকে গাঢ় দে পোর। বলতে মামা, কেস ঘুরে যাচ্ছে, পালাও। ওরে বাবা, এই বাজু কোথায় গেলি রে? দাঁড়া, আমি আসছি। তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই গুলটে মামা? চাঁদা তুলছে তোলো, সোজা চলে গেলে দারোগা বাবুর কাছে। একে তো কালী পুজো করছো, সেটা পারমিশন এখনো পর্যন্ত দারোগা বাবুর কাছ থেকে নাওনি, উল্টে চলে গেছে চাঁদা আনতে। হ্যাঁ, একেই তো বলে এক ঢেলে দুই পাখি শিকার। মানে? চাঁদা আনতে গেলেই তো জানতে পেরে যাবে যে কালী পুজো হচ্ছে। তোমাকে নিয়ে আর পারছি না গুলটে মামা, এবার কি করবে বলো? কি আর করবো, চল এবার বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলে আনি। আবার চাঁদা? এবার যে কি হবে কে জানে। মাসিমা 1.5 টাকা অন্তত দিন। এই নাও গুলটে মামা, 17 টাকা 25 পয়সা। এই 17 টাকায় কি হবে বলতো? তার থেকে বরং কালী পুজো করবার ভূত মাথা থেকে নামিয়ে ন্যাপলাদের পুজোতে গিয়ে ঢুকি, চল। কবি রে, অন্য কিছু একটা ভেবে প্ল্যান করতে হবে। আমার বুদ্ধির গোড়ায় একটু জল দিয়ে আসি, চল। কোথায় গুলটে মামা? কোথায় আবার? নড়ার দোকানে, চলিয়ে আয়। ডবল চিনি মেরে একটা কড়া করে দুধ চা দে দেখি নড়া। এখন আমার অনেক কাজ, কোন কাজটা যে আগে করব আর কোন কাজটা যে পরে, সেটা ভাবার জন্যই একটা কড়া টাইপের চা দরকার। সেই আপনের যতই স্পেশাল কাজ থাকুক, আমি আজ চা করতে পারবো না, এই আমি বলে দিচ্ছি। নড়া, এই শান্তি শান্তি, কুল কুল কুল। পাঁচু ভাইপো, এবারে বোমা সঙ্গ খেলাবে ন্যাবলা বাবুর কালী পুজো যা ফার্স্ট ক্লাস হচ্ছে নে, সবাই চোখ বড় বড় করে দেখতেই থাকবে। বলতেছে তো এই 120-50 ফুটের প্যান্ডেল করবে। এসব বাসি খবর আমাকে দিয়ে লাভ নেই। এসব খবর আমি অনেক আগেই পেয়ে গেছি, তুই বরঞ্চ টাটকা একখানা খবর শুনে রাখ। আপনি দেবেন টাটকা খবর? পালং শাকের ক্যাশ মেমো, বলেন কি বলবেন? তুই যাচ্ছিস ওই বোমা সংঘ ক্লাবে, আর এদিকে গলদপুরে একটা বিশাল কালী পুজোর ব্যবস্থা হয়েছে। তুই গলদপুরের ব্যবসাটা লস করলি, নড়া, লস করলি। কে করবে পুজো? আপনি সাদা তুলে তালি পারি হয়েছে। আপনি হাজার জন্ম চিন্তা করলি পরেও অমন পুজো করতে পারবেন নে। কেন, কি আছে ওই পুজোতে? এই পুজো হলো পঞ্চারের পুজো। পঞ্চারের পুজো? স্পন্সরের টাকায় পুজো? ওই যে ওপারের গজেন গড়াই আছে না, উনি পঞ্চার করেছেন। এই
তোরা এসব কি বলছিস রে? আরে স্পন্সরের টাকায় পুজো গুলটে মামা, মানে যে স্পন্সর হবে তার টাকা দিয়ে পুজো হবে, তার নাম বড় বড় করে লেখা থাকবে, গজেন বাবুর টাকা দিয়ে এই পুজো হচ্ছে। আর পুজোটা করছেন ন্যাপলাদা। তাই ভাবি ন্যাপলাদা এত টাকা কোথা থেকে পেলো? গজেন বাবু খামোখা ন্যাপলাকে পুজো করার জন্য এত টাকা কেন দিল? তার বদলে ন্যাপলাদা ওই গজেন বাবুর লোহার ব্যবসার প্রচার করে দেবে চারিদিকে, কালী পুজোর সময় প্যান্ডেলের সামনে চারিদিকে পোস্টার চটে দেবে। কিভাবে প্রচার করলো? ওই যে বললাম, বড় বড় ফেস্টুন টানিয়ে পোস্টার মেরে। বেশ, এই ন্যাপলাটা এটা ফেসুনের পোস্টার মেরে প্রচার করলেই হবে। হ্যাঁ, আমি ওর থেকে 50 গুণ প্রচার করব। তার মানে মানেটা এবার তোরা দেখতে পাবে। আমাকে একটু গুছিয়ে নিতে দে। কামান কামান। যা, এ তুমি কি শুনিয়েছ নরাদা? এবার কি হবে কে জানে। আনতে বলিছে হাতা, আনতে চলিছে হাতি। হরি বল। আজ বিকেলে 5টার সময় আমার বাড়িতে মিটিং কল করিলাম। মিটিং? হ্যাঁ, গতন তোর বাবার দোকানে ঠোঙার জন্য খবরের কাগজ রাখে না? হ্যাঁ রাখে তো, কেন? ব্যাস, ওই কয়েক বান্ডিল কাগজ নিয়ে আসবি। পাঁচু, তোর বাবা পুজো করে অনেক আলতা সিঁদুর পায় না? না বলবি না, আমি জানি পায়। মানে পায় পায় পায়, তাতে কি হলো? ওগুলো আমার চাই। মানে তুমি আলতা সিঁদুর দিয়ে কি করবে গুলটে মামা? তুমি কি ওগুলো পড়ার প্ল্যান করেছো নাকি? ক্যালটা বুলাস, এই বুদ্ধি নিয়ে আমার মতো মহান লিডারের চেলা যে কি করে হলি? তা তুমি বলাই না কি করবে? দেখতেই পাবি আমার বুদ্ধির খেল। চল পা চালা। হয়ে গেল। ওই ন্যাপলা প্রচার করে একা একা পুজো করে নাম কিনবে? কবি নেই। আমি আছি কি করতে, আমি দেখিয়ে দেবো কি করে প্রচার করতে হয় আর কতভাবে প্রচার করা যায়। আমার নাম হলো গুলটে চারণ গুহ। কি গো গুলটে মামা, এখানে তুমি এখনো ঘুমোচ্ছ? তুমি এখানে শুয়েই থাকো, আর ওদিকে বুদনের কাছে শুনলাম ওর বাবা মানে ছানুদা নাকি ন্যাপলাদার জন্য অ্যাডভার্টাইজমেন্ট এনে দিচ্ছে। গুলটির বাবা কি এনেছে? অ্যাডভার্টাইজমেন্ট গো, অ্যাডভার্টাইজমেন্ট। আরে ওই যে স্পন্সর টাকা জোগাড় করে দিয়েছে বুলটির বাবা। আমার জন্য বুলটির বাবা টাকা আনবে? এত টাকা? চল চল, অনেক প্রচার বাকি। কাগজগুলো মাটিতে পেতে ফেল। তুমি কি করতে চাইছো বলো তো গুলটে মামা? আরে কি আবার প্রচার? আলতা দিয়ে এবার আমি যা বলবো সেটা তোরা লিখবি, তারপর ফটাফট সারা গলতপুরের দেওয়ালে দেওয়ালে সেটে দিবি। ব্যাস, হয়ে যাবে প্রচার। হ্যাঁ ঠিক। ইস গুলটে মামা, তোমার কি বুদ্ধি গো। তাহলে এবার দেখ আগে হোতা হ্যায় ক্যা। হয়ে গেল। লিডার গুলটের কালী পূজার স্পন্সর গোবিন্দ বাবুর গুড় খাইছে। কি লেখছে এটা? লিডার গুলটের কালী পূজার স্পন্সর নরাট চা। এইটা আবার কি লিখছে রে? আরে লিডার গুলটের কালী পূজার স্পন্সর করেছেন বুলটির বাবা ছানুদা। আরে মাথা ঠিক আছে, কি যা পাইছে তাই লিখছে রে। কে লিখলো এসব? পাঁচিলটাকে একেবারে যাতা করে নোংরা করে দিয়েছে। কইস না, যা তা অবস্থা করছে তখন যায় না। এবার দেখ আমার একটা খেল। আবার কি করবে? প্রচার পর্ব শেষ করে এবার শুরু করব টাকা আনার পালা। শুধু দেখবি টাকা 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 টাকা।
টাকা 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 মানে মানে টাকা আসবে কোত্থেকে? এবার কালেকশনিং বেরোতে হবে, টাকা তো আবার হেঁটে হেঁটে বাড়িতে আসবে না। আচ্ছা গুলটে মামা, এই কালী পুজো করে তোমার যখন অনেক নাম ডাক হবে, তখন তুমি আমাদেরকে তোমার চেলা বানিয়ে রাখবে তো? আরে তোরাই তো আমার আসলে শক্তি, তোদের জন্যই তো আমি লিডার। কাজে চিন্তা করিস না, শুধু কালী পুজোটা কাটতে দে, তারপরে এত টাকা আমাদের হবে যে টাকা রাখার জন্য একটা ক্লাব ঘর করতে হবে। কি যে ভাবছো আর কি যে করছো, আমার মাথায় কিছুই ঢুকছে না গুলটে মামা। আর ওই দুর্বল মাথায় কিছু ঢুকিয়ে কাজ নেই। তুই যে এতটা গোবর পোড়া হয়ে যাবি সেটা তো বুঝতে পারিনি। যত সব ক্যালটা বুলাসের দল, নে চল শুভস্য শীঘ্রমস্য। শুনুন শুনুন শুনুন, এক মহা আনন্দ সংবাদ। আগামী কালী পূজার দিন ওই গলতপুরে একটা বড় করে কালী পুজো হবে। এই কালী পুজোতে সকলের নেমন্তন্ন। যারা যারা এই পুজোর পঞ্চারের টাকা দিচ্ছে তাদের নাম গলতপুরের দেওয়ালে দেওয়ালে পোস্টারে পোস্টারে লেখা হয়ে গেছে। এই পুজো চালনা করছি আমি, মানে এই লিডার গুলটে চরণ গুহ। শুনুন গোবিন্দ বাবু শুনুন। এই মানে কথা, তোরা কিসের কথা বলছিস? গলতপুরের পুজোর টাকা কে দিচ্ছে মানে কথা? কেন আপনি মেসমশাই পঞ্চর ঝোলা মানে গোবিন্দ বাবু? মানে কথা মস্করা করার জায়গা পাওনি, সাত সকালে উঠে মস্করা করতে এসেছো মানে কথা? যারা যারা কালী পুজোতে পঞ্চারের জন্য টাকা দেবে তাদের হয়ে আমি প্রচার করব, আর সেই প্রচার আমার করা শেষ। এবার টাকা নিতে এসেছি গোবিন্দ বাবু। মানে কথা কি বলে রে? ওই দেখুন দেয়ালে কি লেখা, এই দেখুন আপনার নাম গোবিন্দ বাবুর গুড়। এবারের পঞ্চারের টাকাটা দিয়ে দিন। ঘটন বিল কাট। কত টাকা কাটবো? কেটে দে 2,17,000 টাকা। মানে কথা আমার নামে কে তোকে বলেছে প্রচার করতে? আমি কি বলেছি? তাহলে আমি টাকা দেব কেন? হ্যাঁ মানে কথা দেখাচ্ছি তোকে মজা। পটু, ও পটু, আমার পটুমা, বন্দুকটা নিয়ে আয় তো মানে কথা। কি মুশকিল, আবার এর মধ্যে বন্দুক এলো থেকে? পালাও গুলটে মামা। হ্যালো 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 ছানু বাবু, বাড়ির বাইরে চলে আসুন। এই কে রে? কি হয়েছে তোর? এই তো ছানুদা, আপনার হয়ে আমি অনেক প্রচার করেছি। ওই দেখুন দেয়ালে দেয়ালে লিখে দিয়েছি, এই লিডার গুলটের কালী পুজো আপনি পঞ্চার করছেন, মানে আপনি বুলটির বাবা ছানুদা। এই গলতপুরের কালী পুজোর পঞ্চারের জন্য আমি আপনার কাছ থেকে টাকা নিতে এসেছি। ঘটন বিল কাট 1 লক্ষ। এই সাত সকালে তোরা ইয়ার কি মারছিস নাকি রে আমার সঙ্গে? ছি 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 ছি। আমি কি আপনার সঙ্গে আর কি মারতে পারি নাকি? আপনি হলেন কি আমার শ্বশুর, মানে আমার শ্বশুর না, মানে বুলটির বাবা। তবে রে, যত বড় মুখ না তত বড় কথা। দাঁড়া, এখনই দারোগা বাবুকে খবর দিচ্ছি। আবার এর মধ্যে দারোগা বাবু এলো কেন? গুলটে মামা পালা। রিক্সা দাঁড়া, রিক্সা দাঁড়া, রিক্সা। এই 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 থাম থাম থাম, অনেক দৌড়েছিস জানিস তো, আমার জিপে তেল কম থাকে। ওরে থেমে যা। বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে। ও বাবা, গেলাম রে, আর পাচ্ছি না। ও মা, প্রথম থেকেই বলেছিলাম করো না এসব পুজো টুজো, এসব তোমার কম্য নয়, অনেক ঝক্কি। শুনলে আমার কথা?
ওদিকে সারা গলতপুর দেখতে গেছে ন্যাপলাদার প্যান্ডেল। শহর থেকে প্যান্ডেলের লোক এসেছে, মদনপুর থেকে ঠাকুর এসেছে, চন্দনগড় থেকে আসছে লাইটিং। আমাদের গোবিন্দবাবু নাকি ওই প্যান্ডেলের প্রধান অতিথি। এই সারো দেখিনি পাশু ভাইপো। গুলটি বাবু, আপনারই এক কাপ স্পেশাল চা খাওয়াতে এলাম। দেখেছিস পাঁচু, নড়াটা কেমন কাটা ঘায় নুনের ছিটে দিতে এসেছে। বাবা, এত ভালোবাসেন আমি তো বুঝতেই পারিনি। সারা গলতপুরে এমন ভাবেই আমার নাম প্রচার করেছেন যে সবাই এসে শুধু আমার চাই খেতে চাইছে। এত নাম হয়েছে যে তাই ভাবলাম আপনারে একটু চা খাইয়ে আসি। আমি আর নড়ার চা খাবো না, ওকে বলে দে। আর কালী পুজো সেটা করবে না? না না, ওরে বাবা, না না, আমি আর কালী পুজো কেন, কোনো পুজোই করবো না। তাহলে তুমি কি করবে গুলটে মামা? আমি প্যান্ডেল করবো। গুলটে মামা কি জয়! ও বাবা গো, ও বাবা। এই নড়া, তুই কোথাকার চা পাতা দিয়ে চা বানাস রে? কেন? আমাদের বাজারের। আরে রে পাঁচু, দিনকে দিন নড়াটা কেমন একটা ল্যাটকা মারা ক্যালটাবুলাস টাইপের হয়ে যাচ্ছে, দেখেছিস? ওরে নড়া, আমি বলছি কোথাকার চা পাতা দিয়ে তুই চা বানাস? সুন্দরবন নাকি বর্ধমান? এইসব তুমি কি বলছো গুলটে মামা? চা পাতা তো হয় দার্জিলিং নয় আসামে। এইসব জায়গায় চা পাতা পাওয়া যায় নাকি? হ্যাঁ, বর্ধমানে তো মিহিদানা পাওয়া যায়। সুন্দরবনে যদি চা পাতা পাওয়া যায় তাহলে পরে কোলাঘাটে হাতি পাওয়া যেতে পারে। নড়া, আমাকে শেখাতে আসবি না বলে দিলুম। পাঁচুরা সব জানে। চা গাছ শুধু দার্জিলিং আর আসামেই পাওয়া যায়। তাছাড়া আর কোথায় পাওয়া যায় গুলটে মামা? কেন, টি গার্ডেনে। জয় গুরু। বাজারের রসিমটাকে জিজ্ঞেস কর, ও থেকে চা এনে বেচে। তা আপনি আজকে রে হঠাৎ আমার চা পাতা নিয়ে পড়লেন কেন শুনি? সব কিছু জানতে হয়, জেনারেল কলেজ সবসময় বাড়াবি, বুঝেছিস? জেনারেল কলেজ? ও আরে না না, জেনারেল নলেজ হবে, নলেজ হবে। চুপ কর ক্যালটাবুলাস। ইঞ্জিরিতে অক্ষর লিখতে বললে তো একটা অক্ষরে লিখতে পারবি না। ইংরেজিতে ককে কি বলে তুমি জানো গুলটে মামা? কে রে পাঁচু? এই কে? খাদে নিয়ে চলেছি আমি। এত লু জেনারেল কলেজ থাকলে কি করে চলবে বল দিকে? ওরে ক্যালটাবুলাস, সবার পেট্থবে থাকে ক মানে হলো এ, খ মানে বড় হাতের খে। রক্ষে করো রঘুবীর, এক্ষুনি আমার দোকান থেকে আপনি বেরোয় যান গুলটি বাবু। আপনি যা শুরু করেছেন সরকার থেকে অশিক্ষে সরানোর অভিযোগেই আমার দোকান এবার না বন্ধ করে দেয়। এমনিতে মন মেজাজ বিশেষ ভালো নেই, আপনি জান দিনি। কেন, কি হয়েছে নরাদা? তোমার মন মেজাজ ভালো নেই কেন? ও বাবা, তোমরা বুঝি খবর পাওনি এখনো? কি খবর? আরে গজেন গড়াই বাবু যে খুব অসুস্থ গো, এখন তখন অবস্থা। ওই যে লোহার পাইকারি ব্যবসায়ী গজেন বাবু। টুঙ্কুবালার বাবা গজেন মেশমশাইয়ের কি হয়েছে নরা? সে আমি জানি নে, শুনতেছি কঠিন ব্যায়াম, বেশি দিন মনে হয়। তাহলে টুঙ্কুবালার কি হবে? সেটা জেনে তোমার কি হবে? গজেন গড়াই পটল তুললে টুঙ্কুবালাকে দেখবে কে? তোরা? কেন, আপনি দেখবেন নাকি? নরা রে, কতে কর্তব্য হয় জানিস না? আপনার কর্তব্যে 1.5 মণ বালি। মানে? গজেন বাবু অলরেডি ঘোষণা করে দিয়েছেন টুঙ্কু বালারে ভালো একজন পাত্রীর সঙ্গে বিয়ে দেবেন। বিয়েতে তো বিয়ে হয়, তাহলে মানে? শুধু তাই নয়, গজেন বাবু বলেছেন তার লোহার ব্যবসা সেই ছেলের নামে লিখে দিয়ে যাবেন। পাঁচু, পাঁচু রে, পাঁচু। এই ফু 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 ফু, শান্তি 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 গুলটে মামা, শান্তি। চেকার, হোয়াট শান্তি? লজ্জা লাগে না তোদের? লজ্জা লাগে না? কেন লজ্জা লাগবে কেন? প্যান্ট জামা তো পরেই আছি। ওরে গলতপুরের বাসি বলো, যে পাড়ার একজন বয়োজ্যেষ্ঠ লোক অসুস্থ হয়ে পটল লাগার টিকিট কাটতে চলেছে, আর আমরা এখানে বসে কি করছি? ছি 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 ছি। এই শিক্ষা দিয়েছি আমি তোদের। চল, হরি বাপ হরি বাপ।
কোথায়? গজেন বয়োজ্যেষ্ঠ গড়াই বাবুর কাছে। হয়ে গেল। ওই ওটা বয়োজ্যেষ্ঠ হবে গুলটে মামা। চুপ কর! ওই যে উনি চাউমিন দিয়ে বিরিয়ানি রাঁধতে চললেন, হরি বল। ওই গুলটে মামা আমরা রুগী দেখতে যাচ্ছি, খালি হাতে যাওয়াটা কি ঠিক হবে? ঠিক হবে না বলছিস? ঠিক আছে, এই দাঁড়া, ওই তো, এই যে, এই দেখ, হাত এবার ভরে গেছে, চল। জয় গুরু। দূর, আমি কি বলেছি নাকি ওই ইট হাতে নিয়ে হাত ভরাতে? রোগী দেখতে গেলে ফল বা ফুল নিয়ে যেতে হয়। ফুল তো পরের স্টেজে লাগে, মানে ফল খেয়ে কাজ না হলে যা ফলের দাম। কুল নিয়ে গেলে হয় না? ঢিলাদের কাছে অনেক কুল হয়েছে। আরে দূর, এর থেকে ফুল নিয়ে চলো, টুঙ্কুবালাদি খুশি হবে। হ্যাঁ, আর সঙ্গে আমাদের স্মার্টও ভাববে। কি বলছিস? ফুল আগেই দিতে বলছিস? ঠিক আছে, আচ্ছা কি ফুল দিবি? রজনীগন্ধা? এখন কি গজেনবাবু রজনীগন্ধা দেওয়ার সময় এসেছে নাকি? রঙিন ফুল কিছু দাও। জবা, ভেরি ডিপ রং। সেটা তো কালী ঠাকুরকে দেয়। চিকার, চল দেখি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোমার মাথায় বুদ্ধি? হয়ে গেল। গুলটে মামা এই কচুরি পানার ফুলগুলো দেবে? চিকার, দিস ফুল নেম কচুরি গন্ধা। গুলটে মামা, টুঙ্কুবালাদি। টুঙ্কু বালা। এ বাবা, আপনারা কেন এসেছেন? কচুরি গন্ধা ফুল দিতে। এ বাবা, যা, কাকে? তোমাকে। পাচুদা কেস উল্টে যাচ্ছে। এ বাবা, আমাকে কেন? তোমার বাবা শুনলাম টিকিট কাটতে চলেছে, খুবই মরণাসন্ন, মানে শরণামন্ন। এই না, মরণাপন্ন গুলটে মামা। আমার বাবাকে এমন বললেন? যা, আমি আপনাদের সঙ্গে কথা বলবো না। বাবা, দেখো না। টুঙ্কু, কচুরি গন্ধা। চল রে। এইটা কেমন কথা? কচুরি বানা ভুল লইয়া তুই আইলি কেমন কইরা? লজ্জা লাগলো না? এ বাবা, লজ্জা লাগবে কেন গজিন মেশামশাই? শেষ বেলায় আপনাকে আমি কচুরি গন্ধা উৎসর্গ। হ্যাঁ, স্বর্গ করলাম। স্বর্গে তো এখন কচুরি গন্ধা ফুল আপনি দেখতেই পাবেন না। ও টুঙ্কু, ওই সব কি কয়? স্বর্গে কে যাইব? কেন আপনি? নড়াজে বলল আপনি টুঙ্কুবালার জন্য পাত্র খুঁজছেন। আপনি উপরে চলে গেলে সেই পাত্র মানে আমাকে টুঙ্কুবালা সহ আপনার লোহার ব্যবসা দিয়ে যাবেন। পাঁচু কেটে পড়, বাড়ি চল। এ বাবা, যা, লজ্জা লাগে না আমার? উফ, এই সব কি কইতাছিস তুই? তোর লগে আমি টুঙ্কুবালার বিয়া দিব। মানে গুলটে মামা বাড়ি চলো। শোন হত ছাড়া, প্রথমত বাতের ব্যথায় কেউ মরে না, বুঝছস? দ্বিতীয়ত, আমি আমার মায়ের লগে জেন্টলম্যান পাত্রর বিয়া দিব, তোর মতো লুচ্চা লাফাঙ্গা বকাইটা বলার লগে না। কি ম্যান? জেন্টলম্যান। হোয়াট জেন্টিল ম্যান? আই গুলটে ম্যান, ও পাঁচু ম্যান। এই যে ভেন্ডি ম্যান আর ও ঘটন ম্যান। ম্যান ইজ ম্যান মানে লোক, আই ইজ লোক অ্যান্ড ভেরি গুড ম্যান, মানে গুড ম্যান। টুঙ্কু, বলো হরি দারোগারে একখান ফোন কইরা ক আমি ডাকতাছি। এই যে বাবা, যাচ্ছি। কি? না, আমি এখন যাই তাহলে টুঙ্কু। আমরা গেলে বলে হরি দারোগা আসবে খন। আসছি, টাটা। জেন্টিলম্যান দেখাচ্ছে আমাকে, জেন্টিলম্যান। ওরে খ্যাপা বের বায় চলি গেলে আর তো ফিরে আসে নে। ও খ্যাপা তোর তো বিয়ে হবে নে, তোর তো বিয়ে হলো নে। এই শান্তি কুল।
নরা মুখ সামলে গান কর বলে দিচ্ছে। আমি কি ভুল বলেছি শুনি? আপনি কি জেন্টিলম্যান হতে পারবেন কোনোদিন? আর বাদ পারবো। জেন্টিলম্যান মানে বলতে পারবেন? পাঁচু, নরা কিন্তু আমাকে চ্যালেঞ্জিং দিচ্ছে। বলো দেখি জেন্টিলম্যান মানে কি? গোতা, তোর এই ফুটকাটা অভ্যেসটা বন্ধ কর। হয়ে গেল, ফুস করি হাওয়া বেরোয় গেছে। নরা, পাঁচু, চল চল, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। নরাকে এবার দেখাতে হবে জেন্টিলম্যান কাকে বলে। চল, কামান কামান। হয়ে গেল। ছেলের গায়ে নি ফুটো জোর, পায়ে পড়েছে গ্রাম বুট। হরি বল। তার মানে তোরা বলছিস কলকাতা শহরে গেলে জেন্টিলম্যান হওয়া যায়? ইয়েস, কারণ আমি শুনেছি কলকাতা শহরেই সব জেন্টিলম্যানরা থাকে, কোট প্যান্ট পরে সবাই। জেন্টিলম্যান মানে স্মার্ট লোক। হ্যাঁ, আমি কলকাতা যাব। আমাকে কলকাতা গিয়ে জেন্টিলম্যান হতেই হবে। কলকাতা থেকে যখন জেন্টিলম্যান হয়ে আসবো না, তখন দেখবি নরা কেমন কেঁপে যাবে। টুঙ্কুবালা আমার দিকে দৌড়ে দৌড়ে ছুটে এসে বলবে, গুলতে তুমি কত জেন্টিলম্যান হয়ে গেছো, আমি তোমাকে। আর বুলটি দি? ওরে গলতপুরের ফুটকাটা বলো, সবাইকে নিয়ে চলতে হয়, বুঝেছিস? বুলটি তো এখনো অনেক ছোট। আরে ভুলে যাস না, বুলটিটা আমাদের পাড়ায় ভাড়া থাকে। টুঙ্কু হলো আমাদের পাড়ার নিজস্ব মেয়ে। আর তাহলে পটেশ্বরী দি? এই পাঁচু, ঘটনাটাকে বড়দের ব্যাপারে নাক গলাতে বারণ করতে পারিস না। আচ্ছা শেফালি দি ওরাও তো আছে লাইনে। ও, এখন টুঙ্কুবালার দিকে মন দিয়ে বলে দিচ্ছে। এই ঠিক আছে ঠিক আছে, বুঝেছি বুঝেছি। তাহলে তুমি কবে কলকাতায় জেন্টিলম্যান হতে যাচ্ছ? কাল সকালে ট্রেনে। প্রত্যেকে তোরা 10 টাকা করে পকেটে রাখবি। লিডাস অর্ডাস মনে থাকে যেন। সকাল 7:10 ট্রেন। হ্যাঁ, কোথায় নামবেন আপনারা? কলকাতা, কলকাতায় নামিয়ে দেবেন। আচ্ছা বেকুব, তো কলকাতার কোথায়? পাঁচু, তুই কিছু বলতে পারছিস না? না মানে দাদা, পোস্ট অফিস, পোস্ট অফিসের মোড়ে নামবো। দূর টাটা, কোন পোস্ট অফিস? কেস গন্ডগোল রে। না মানে কলকাতা পোস্ট অফিস। এ ভাই, আর নামুন তো, নাম নাম বলতে। এই ঠিক আছে ঠিক আছে দাদা, নামছি 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 নামছি। মানে পোস্ট অফিস কি যাতা নেই? ভাড়া দে, 70 টাকা ভাড়া দে, তারপর যাতা নেই ডাকাচ্ছি, ভাড়া দে। ভেন্ডি নেমে পর, দাদা পোস্ট অফিস যাবে না। ও গুলটা মামা, বিকেলের ট্রেনে বাড়ি চলো। দেখেছো তো এখানে কত গাড়ি ঘোড়া চলছে। একটা চায়ের দোকান পর্যন্ত নেই। নড়াকে বলতে হবে কলকাতায় একটা বেরেঞ্জ খোলবার জন্য। আরে দূর, জেন্টিলম্যান কি করে হবে বলবে তো। লোকজনকে জিজ্ঞেস করতে হবে। এই বাড়িটা দেখেছো গুলটা মামা, কত বড়। আমি যখন ছোট ছিলাম কত এসেছি এই বাড়িটায়। কেন? কেন? এটা তো ছোট কাকার শ্বশুর বাড়ি ছিল। ও, এখন নেই? না রে, কাকার একমাত্র শ্বশুরটা মরে গেল। শ্বশুর মরে গেলে আর শ্বশুর বাড়ি কি করে থাকে বল? অনেকক্ষণ ধরে ঢপ মারছেন, ইয়ার কি হচ্ছে? ভিক্টোরিয়া মেমোরিয়াল আপনার ছোট কাকার শ্বশুর বাড়ি? কোথাকার পিস আপনি দেব নাকি ঝাল ছাড়িয়ে নুন মাখিয়ে? কেন? না না। আরে ভাই আপনি শশা বিক্রি করেন বুঝি? হ্যাঁ ভাই, ঠিকই ধরেছো। 1 পিস 5 টাকা, 3টে একসাথে 12। আচ্ছা দাদা, এখানে জেন্টিলম্যান হওয়ার ট্রেনিং কোথায় দেয়? কি কিসের ট্রেনিং? জেন্টিলম্যান হওয়ার। ওসব ইংলিশ বিংলিশ বুঝি না, সামনে চলে যান, পেয়ে যাবেন। শশা চাই, শশা, কচি কচি শশা আছে, শশা দেবেন। এই দাঁড়াও দাঁড়াও গুলটে মামা, এই দেখো পেয়ে গেছি। জেন্টলস, না না না, জেন্টল জেন্টিলম্যান, জেন্টিলম্যান ক্লাব ক্লাব, জেন্টিলম্যানস ক্লাব। পাঁচুরে
ঢুকে পড়। গুলটে মামা রুকিয়ে রুকিয়ে পারমিশন নেই। ইরি গুরু, এটা আবার কি খেলা? আমার নামটা মনে পড়ছে না। ইস, আমি একবার এই খেলাটা না টিভিতে দেখেছিলাম। এটা মনে হচ্ছে বিদেশি ডাঙ্গুলি। এই যে ভাই, কে? মতলবটা কি বলো তো? এভাবে ক্লাবে ঢোকা যায় না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। না মানে স্যার, আমরা না। স্যার? আমাকে স্যার বলছো ভাইরা? ইয়ে স্যার, আপনি স্যার, আমাদের হেড স্যার। ওরে বাবা, তোমরা কোথা থেকে এসছো ভাইয়েরা? এটা বড় কথা নয়, বড় কথা হলো হেড স্যার, এই যে এটা ওরা কি খেলা খেলছে, ইয়ার কি হচ্ছে? আরে না না, এটা হলো গল্ফ। ওনারা গল্ফ খেলছেন। গল্ফ হলো জেন্টলম্যানস গেম। জেন্টিলম্যান? মানে ওরা সবাই জেন্টিলম্যান? হ্যাঁ, এরা সব শহরের হাই সোসাইটির জেন্টলম্যান, তাই গল্ফ খেলে। তার মানে যারা জেন্টিলম্যান হয় তারা গলফ খেলে? হ্যাঁ, গল্ফ, বিলিয়ার্ড, চেস। থাক 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 থাক, বুঝেছি বুঝেছি, একটাতেই আমার কাজ চলে যাবে। চল রে পাচু। আচ্ছা হেড স্যার, সিকিউরিটি দাদা, ওই বলছিলাম কি, এখান থেকে হাওড়া স্টেশন কিভাবে যাব যদি একটু বলে দেন। এবার গজেন গড়াই দেখবে আমি কত বড় জেন্টিলম্যান হয়ে গেছে। কিভাবে দেখবে? ভেন্ডি, তুই একটা শক্ত ডান্ডা জোগাড় কর। হয়ে গেল। উল্টে মামা সাবধান, আমার টুপিটা যেন ঠিক থাকে, সাবধান। চুপ কর, ক্যালটা বুলাস, দেখ এবার। এই গুলটা মামা, তুমি এই গলফের বলটা যে কখন ছেড়ে দিয়েছো আমি বুঝতেই পারিনি। ঘটা! উফ! শান্তি 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 শান্তি। একজন জেন্টিলম্যান নাকি বল ছাড়ে? আচ্ছা গুলটে মামা, ঠিক আছে, মারো মারো গুলটে মামা, মারো। মারছি, দাঁড়া। দেখলি না, ওই ক্লাবের জেন্টিলম্যান গুলো মারার আগে লাঠি বলে লাগিয়ে দাঁড়িয়েছিল কিছুক্ষণ। এটা হলো গলফের নিয়ম, কিছু জানে না। এবার আমি মারছি, দেখ। সাবধানে সরে যা ভেন্ডি। 1 2 3। সারা ফাজিল, বুড়া মানুষের দিকে লাঠি ছুঁড়ে মানুষ, তখন পুলিশে দেবু, বাড়িতে মা বাপ নাই, কুলাঙ্গার। এই আমরা না গুলটা মামা গলফ খেলছে। কি আমার গলতপুরে গলফ খেলা ঢুকাইছে? গুলি ডান্ডার চোটে ট্রেকন যায় না, পোলাপান ঘুলালা পরে এই সব খেলা। দাঁড়া, আমি সবাই খবর দিতাছি। বলটা আমি মারলেই তোরা গজেন গড়াইকে খবর দিবি। তুমি তো বললে গজেন গড়াইয়ের বাড়ির ছাদে বলটা ফেলবে। হ্যাঁ, বলটা আনতে গিয়ে বলবি না ওনাকে গলফ দিয়ে মেরেছি? তুমি মারো না আগে, অত দূর বলটা যাবে নাকি? ঘোচা, দেখ। চলো গুলটে মামা। ওরে বাপরে, আরে মরে গেলাম। কে কোথায় আছো সুইটাই? ওই কে আমার নাকটা গেছে রে। পালাও গুলটে মামা। কোন দিকে? ওই দিকে। তোদের উচিত ছিল গজেন বাবুর বাড়ির দিকে দৌড়ানো। ওই দেখো গুলটে মামার সামনে। ওই যে হত সারা গলফ খেলা চালু করছে। ধর ধর ওইটা রে, পোলাপান গুলার মাথা খাইব। আমরা না দাদু, গুলটা মামা খেলছে। ওরে বাবা রে, গোটা তোকে আমি ছাড়বো না।
স্টপ স্টপ বাজাইয়ে বাজাইয়ে দারোগা বাবু গলব খেলেছি বলে ওরা ধাওয়া করেছে, একজন জেন্টিলম্যানকে ধাওয়া করেছে। ওদের কিছু বলুন, অ্যাটেস্ট করুন। কি কাণ্ড! গজেন গড়াই বাবুর নাক ফাটিয়ে এখন আবার এইসব কথা বলা হচ্ছে। তুই আগে থানায় চল, তোর জেন্টিলম্যানের ভূত ঘাট থেকে আমি নামাচ্ছি। আমি এখন জল পুলিশের আন্ডারে, জল পুলিশের আন্ডারে। কি কাণ্ড! তাহলে তো আমি কিছু করতে পারবো না, আপনারাই কিছু একটা করে দিন। কি কাণ্ড! আমি যাই। ওরে বাবা! বাবা রে, ও বাবা, ঘটনা তোকে আমি ছাড়বো না। আগে গজেন গড়াই তোমাকে ছাড়লে তো, নাকে ব্যান্ডেজ বেঁধেছে, শ্বাস নিতে পারছে না। যদি এবার সত্যি সত্যি পটল তোলে না, তুমি খুনের দায়ে পড়বে গুলটে মামা। ওরে আমি আর জেন্টিলম্যান হব না রে। তাহলে তুমি কি হবে গুলটে মামা? ডাঙ্গুলি ম্যান। গুলটে মামা কি ওরে বাবা, ও পিসিমা।